শুরু হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস শুরু হতেই উম্মতকে দোয়া শিক্ষা দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সম্বোধন করে বললেন, তোমরা বেশি পরিমাণে একটি দোয়া পড়তে থাকো, সেটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা বেশি পরিমাণে এই দোয়াটা পড়তে থাকব। এর অর্থ হলো, ওগো রব, ওগো মালিক, আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন রজব এবং শাবান পর্যন্ত, ওয়াবাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছে দিন। তো কারণ হলো, রমজান মাস 12 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম মাস, ইবাদতের মাস। মুমিন মুসলমানের ইবাদত সব অর্জন করার, বেশি পরিমাণে সব অর্জন করার মাস। এই জন্য একজন মুমিন মুসলমান সে আল্লাহর কাছে বেশি পরিমাণে দোয়া করবে, আল্লাহ তাআলা যেন তাকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন, রমজান মাসে ইবাদত করে অন্য মাসের তুলনায় অধিক বেশি, অনেক বেশি সওয়াব অর্জন করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, একজন মুমিন, একজন মুসলমান, একজন ইমানদারের জীবনের চাওয়া পাওয়া, যত ধরনের ইচ্ছা আছে, যত ধরনের চাওয়া পাওয়া আছে, সব কিছু পাওয়ার, পূরণ হওয়ার জায়গা হচ্ছে জান্নাত। সুতরাং মুমিন মুসলমান তার কামনা বাসনা থাকবে একটাই, কিভাবে জান্নাতে যাওয়া যায়। প্রিয় হাজিরিন, কিন্তু এমন কিছু কাজ আছে যেই কাজগুলো করলে সে মুসলমান হয়েও জান্নাতে প্রবেশ করতে পারবে। তবে প্রতিটা গুনাহের নির্ধারিত শাস্তির একটা সময়সীমা আছে। সেই নির্ধারিত সময়সীমা পর্যন্ত শাস্তি ভোগ করার পরে একজন ইমানদার মুসলমান জান্নাতে প্রবেশ করতে পারবে। কিন্তু যারা কাফের, বেঈমান, অমুসলমান, তারা চিরকাল জাহান্নামে অবস্থান করবে। আল্লাহ তাআলা বলেন, খালিদিনা ফিহা আবাদা। যারা কাফের, যারা বেঈমান, যারা অমুসলিম, যারা মুশরিক, তারা চিরকাল জাহান্নামে অবস্থান করবে। প্রিয় হাজিরিন, সুতরাং বুঝতে পারলাম, আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার, যদি এমন কিছু কাজ আছে সেই কাজগুলো আমাদের দ্বারা সংঘটিত হয়ে যায়, তাহলে সেই গুনাহগুলোর শাস্তি না পাওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করা সম্ভব হবে না। এর মধ্য থেকে প্রথম নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নাকি হারাম ভক্ষণ করে, হারাম দ্বারা যাদের শরীর লালিত পালিত হয়, সেই শরীর জান্নাতে প্রবেশ করবেন। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। ওই শরীর, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যেই দেহ, যেই শরীর হারাম ভক্ষণ দ্বারা লালিত পালিত হয়েছে, হারাম খেয়ে লালিত পালিত হয়েছে। প্রিয় হাজিরিন, একজন মুমিন, একজন মুসলমানের জন্য 5 ওয়াক্ত ফরজ নামাজের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান হচ্ছে হালাল উপার্জন করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের ফরজ নামাজ আদায় হয়ে যায়,
তখন তোমরা হালাল উপার্জন করো। এর দ্বারা বোঝা গেল মুমিন মুসলমানের জন্য হালাল উপার্জন করাও কি ফরজ। হালাল উপার্জন করাও কি, সাথে সাথে ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে হালাল উপার্জন। কাহারও যদি উপার্জন হারাম হয় এবং তার খাবার দাবার পোশাকাদি এই সব কিছু যদি হারাম দ্বারা হয়ে থাকে, তাহলে তার ইবাদত কখনো আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। প্রিয় হাজরিন, অনেক মানুষ আছে সে হারাম উপার্জনের সাথে জড়িত, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করে। হারাম উপার্জনের সাথে জড়িত, এরকমভাবে হজও করে, সুদের টাকা লাগায় রাখছে, প্রতি মাসে লাখ লাখ টাকা আসে, মানুষের সাথে ধোঁকাবাজি করে হারাম উপার্জন করে, মানুষের মাল আত্মসাৎ করে হারাম উপার্জন করে। এইভাবে সে এগুলো করেও অনেক নেক আমল করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যতই নেক আমল করুক না কেন, যদি তার উপার্জন হালাল না হয়, কখনো তার ইবাদত গ্রহণযোগ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ বলেন, ও মুসলমান ইমানদার, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাও, ওয়া'মালু সালিহা। এরপর আল্লাহ বলেন, এরপরে হলো তোমরা নেক আমল করো। বোঝা গেল আল্লাহ তাআলার কাছে নেক আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে হালাল উপার্জন, হালাল খাওয়া। যদি কাহারও হারাম উপার্জন হয়, কেউ যদি হারাম খায়, তার ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু হালালান তাইয়্যিবা, ও ইমানদার ব্যক্তিরা তোমরা হালাল খাও। আর কি, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানের পদাঙ্ক অনুসরণ করা মানে হলো হারাম উপার্জন করা, হারাম উপায়ে সম্পদের মালিক হওয়া। এটা হলো শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। আল্লাহ বলছেন হালাল খাও, হালাল উপার্জন করো, কোটি কোটি টাকার মালিক হও, তাতে কোনো সমস্যা নাই। তবে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তানের অনুসরণ করো না, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন, তবে প্রতিটা মানুষের রিজিকও নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কাকে কতটুকু রিজিক দিবেন সেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না নাফসান লান তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, যে কোনো মানুষই ততক্ষণ পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না, ইন্তেকাল করবে না, যতক্ষণ না সে তার রিজিক পূর্ণ না করবে। সুতরাং ফাত্তাকুল্লাহা ওয়া আজমিলু ফিত তালাবি, উপার্জন করতে গিয়ে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং উত্তম পন্থায় হালাল উপার্জন করো। প্রিয় হাজিরিন, যে যতই দৌড়ঝাঁপ করুক না কেন, যে যতই পন্থা অবলম্বন করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যার তকদিরে যতটুকু রিজিক নির্ধারণ করে দিয়েছেন, যতটুকু সম্পদ নির্ধারণ করে দিয়েছেন, সে ততটুকুই পাবে। সে হালাল পন্থা অবলম্বন করুক আর হারাম পন্থায় অবলম্বন করুক, যেই পন্থায় অবলম্বন করুক না কেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু রিজিক দিবেন বলে নির্ধারণ করেছেন, ততটুকু রিজিক অবশ্যই দিবেন। এই জন্যই এমন অনেক মানুষ আছে যারা নাকি দেখবেন কত শিক্ষিত, কত ডিগ্রি অর্জন করেছে, কিন্তু দেখা যায় একজন সাধারণ মানুষ যার তেমন শিক্ষা দীক্ষা নাই, যে ভার্সিটিতে পড়াশোনা করে নাই, তার কিছুই নাই, কিন্তু দেখা যাচ্ছে তার অফিসে, তার কোম্পানিতে কাজ করতেছে। আছে কিনা এরকম মানুষ? বোঝা গেল সম্পদটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
আল্লাহ তাআলা যার জন্য যতটুকু নির্ধারণ করেছেন ততটুকু অবশ্যই দিবেন। আমি আপনি যতই কিছুই করি না কেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত রিজিক থেকে আমরা বেশি পাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুসলমান ইমানদার, তোমরা হালাল উপার্জন করো, আর যদি তোমাদের উপার্জন হারাম হয়ে যায়, উপার্জন হারাম করে হারাম খেয়ে যতই ইবাদত করো না কেন তোমাদের ইবাদত কবুল হবে না। সাথে সাথে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই দেহ যেই শরীর হারাম দ্বারা লালিত পালিত হবে সেই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। আমাদের অবস্থা তো হলো এক প্রতিযোগিতা শুরু হয়েছে, কে কার চেয়ে কত বেশি সম্পদশালী হবে, বড় লোক হবে। সামনে যাই আসছে তাই নিজ হাতে গ্রহণ করছে। হারাম হালালের কোনো তফাৎ নাই, বৈধ বৈধের কোনো তফাৎ নাই, কোনো ব্যাপারে চিন্তা ফিকির নাই। আমার সম্পদ হলেই হলো, আমার হাতে টাকা আসলেই হলো, আমি সম্পদশালী হলেই হলো, এছাড়া কোনো চিন্তা নাই। প্রিয় হাজরিন, এই জন্য আমাদের সকলের সচেতন হওয়া উচিত। এই যে আমরা অল্প কিছু আমল করি, সেগুলো যদি আমাদের কোনো বদ আমলের কারণে কবুল না হয়, তাহলে তো আমাদের সকল কষ্টই বৃথা হয়ে যাবে। দুনিয়াতেও আমি না কামিয়াব, এরকমভাবে আখিরাতেও আমি না কামিয়াব হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের উপার্জনগুলোকে হালাল করে দিন, সকলে বলুন আমিন। সকলের হালাল পন্থাগুলোর মধ্যে খাইর এবং বারাকাত দান করেন, সকলে বলুন আমিন। সকল হারাম থেকে বেঁচে থাকবার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। দ্বিতীয় নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জান্নাতে প্রবেশ করবে না তারা হলো লা ইয়াদখুলুল জান্নাতা মান কাতা'a রাহিম, অথবা লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'আন, আত্মীয়তার জান্নাতে প্রবেশ করবে না। প্রিয় হাজিরিন, আত্মীয় কাকে বলা হয়? আত্মীয় বলতে আমরা বংশের সম্পর্কে অথবা রক্তের সম্পর্কে বলতে বুঝি। আত্মীয় বলতে বুঝি আমরা বংশের সম্পর্কে অথবা কি রক্তের সম্পর্কে, অথবা আত্মার সাথে হৃদয়ের সাথে সম্পর্কিত যারা যারা আমাদের সুখে সুখী হয়, দুঃখে দুঃখী হয়, তাদেরকে আমরা আত্মীয় বুঝি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আত্মীয়দের হকের ব্যাপারে এত বেশি গুরুত্ব দিয়েছেন, এত তাগিদ দিয়েছেন। রাসূল বলেন যে আমি তো এক পর্যায়ে এরকম মনে করেছি যে আমার যে আত্মীয় স্বজন আছে, দূরের হোক কাছের হোক, যারা আছে তারা আমার সম্পদের ওয়ারিস হয়ে যায় কিনা। এত বেশি গুরুত্ব দিয়েছেন আত্মীয়দের হকের ব্যাপারে। এমনি ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নাকি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সামান্য একটু কারণে, তাদের সাথে কথাবার্তা সব কিছু বন্ধ করে দেয়, তাদের সাথে লেনদেন আচার আচরণ উঠা বসা সব কিছু বন্ধ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি বৃহস্পতিবার জুমার রাতে বান্দার সকল আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সকলের আমলগুলোকে কবুল করেন, তবে ওই সমস্ত ব্যক্তিদের আমলগুলো কবুল করেন না যারা নাকি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে। সামান্য একটু কারণেই ভাই ভাই দ্বন্দ্ব, দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পর বছর কথা বলি না। সামান্য একটি কথাবার্তার কাটাকাটি হয়েছে, এক মুসলমান আরেক মুসলমানের সাথে কথাবার্তা বলি না, এক ভাই আরেক ভাইয়ের সাথে সম্পর্ক রাখবে দূরের কথা, তাদের ছায়া পর্যন্ত দেখতে পারি না। এরকম ভাবে প্রিয় হাজিরিন দেখা যায় দিন বদিন, মাসের পর মাস একে অপরের সাথে শত্রুতা লেগেই থাকে। আমরা এরকমভাবে সম্পর্ক ছিন্ন করে ফেলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি চায় তার সম্পদের মধ্যে বরকত হোক, তার উপার্জনের মধ্যে বরকত হোক, তার এরকমভাবে আয় রোজগারের মধ্যে বরকত হোক, সে যেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে। সুবহানাল্লাহ। আমাদের যে আত্মীয় স্বজন আছে, আমরা মনে করি অনেক সময়
আমার অমুক আপনজন, তাকে দিলে, তাকে খাওয়ালে, সে আমার কাছে আসলে আমার কমে যাবে, আমার এটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু